লাউ দিয়ে দারুণ টেস্টি নিরামিষ লাউ পোস্তের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ঝিঙে পোস্ত, পটল পোস্ত তো আপনারা বানিয়েছেন, খেয়েছেন বন্ধুরা, তবে লাউ দিয়ে একবার এইভাবে বানিয়ে ফেলুন, খেতে দারুণ লাগবে। তাহলে আসুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু লাউ পোস্ত, লাউ তো লাগবেই, তাই লাউটাকে সবার আগে ধুয়ে তারপরে পিলারের হেল্প দিয়ে খোসা বের করে নেব। এবার পাতলা পাতলা গোল গোল করে কেটে নেব। তারপরে কি করব, আলু ভাজার মতন এরকম পাতলা করে কেটে নেব। দেখুন, একদম সরু সরু পাতলা করে লম্বা লম্বা কাটা হয়ে যাওয়ার পরে একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দেব। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছিলাম। আর কালো জিরেটা ফুটতে শুরু করলে এবার দিয়ে দিয়েছি ওই কেটে রাখা লাউ। দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়েছি। তারপরে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও নাড়ব। এবার একটু নাড়ার পরে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আবারও নাড়িয়ে নেব। এবার ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে লো ফ্লেমে ঢাকনা লাগিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়েছি, মাঝখান দিয়ে কেটে দিয়েছি চিড়ে। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু পোস্ত, তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, তবে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। এবার দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য, তবে এটা অপশনাল, আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই। এবার একটু নাড়িয়ে নিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম আবারও 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার আবার নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব পোস্ত, শুধু পোস্তই বাটা, এর মধ্যে আমি লঙ্কা কিছু দিইনি, শুধু পোস্ত বেটে রেখেছিলাম। ওই পোস্ত বাটা দেওয়ার পরে এবার আবারও ভাজবো, মানে নাড়াবো। একটু নাড়ানোর পরে পোস্তর বাটির মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে এবার একটু নাড়িয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার খুন্তিটা দিয়ে চেপে চেপে দেব। লাউ তো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার ভালো করে নাড়বো মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দেবো আর একটু নুন, চেখে দেখেছিলাম যে নুনটা একটু কম হয়েছে। এবার আবারও একটু নাড়িয়ে নেব, তারপরে ঢাকনাটা লাগিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকনা লাগিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। দেখুন এরকম শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নেওয়ার পরে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের খুব সহজভাবে দারুণ টেস্টি লাউ পোস্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ।